হে গাইস, ওয়েলকাম মাই নিউ ফার্স্ট ব্লগ। আজকের ব্লগটা হবে আজকে মুম্বাইয়ের কিছু ফেমাস জায়গার মধ্যে হচ্ছে মুম্বাই চৌপাটি। তো ঘুরতে যাচ্ছি, তো চলো আমাদের সাথে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই মুম্বাই চৌপাটি। তো আমার সাথে যাচ্ছে আমার ভাই, তো আমরা দুজনে যাচ্ছি ঘুরতে। তো চলো, খুব মজা হবে। তো প্লিজ প্লিজ ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো কি কি জিনিস বিল্ডিং এর নিচে, তো এখন ধরবো ট্যাক্সি। তো চলো, তো এখন আমরা ট্যাক্সি করছি, চলো। আমরা এখন ট্যাক্সি তুলতে বলেছি, এখন যাবো মেরিল্যান্ড বিচ। তো চলো। তো এখন আমরা ট্যাক্সি থেকে নিয়ে পড়লাম, তো চলো যাওয়া যাক। তো আমরা চলেই এসেছি মোটামুটি, তো চৌপাটির সামনে। তো চলো, আর সামনেই চৌপাটি, তো দেখো ভিডিওটা। ওয়েলকাম মুম্বাই চৌপাটি। তো চলে এলাম মুম্বাই চৌপাটিতে, তো দেখতে থাকো মুম্বাই চৌপাটিটা। এটা হচ্ছে মেরিন লাইন, সেটা বিচ। এটাই তো চৌপাটির এই সাইডটা, তো কি কাজ হচ্ছে জানি না। তো এই ধারটা আগে ছিল টুরিস্টদের জন্য বসার জায়গা, তো এখন হচ্ছে এই ধারটা কি কাজ হচ্ছে। বড় বড় ক্লাব মাঠ আছে এগুলো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ মুম্বাই, যাকে বালির বীচ বলা হয়। তো এখানে যেমন গণেশ পুজো, দুর্গা পুজো, যে কোনো ঠাকুর বিসর্জন করা হয় এই জায়গাটাতে।
ঘুরতে এসছে। চৌপাটির সামনে এরকম ছোট ছোট গাছ লাগানো আছে সাইডে সাইডে। কাটাতে এসছে ছুটির দিনে। আর সব থেকে ভালো হচ্ছে ছুটির দিনে বেস্ট জায়গা হচ্ছে সমুদ্রের ঘাট। তো কাছে থাকলে তো খুবই ভালো। চলো এখন আমরা যাচ্ছি নরিমাল পয়েন্টে। তো এইটার শেষ দিকটা দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদেরকে শেষ দিকটা দেখিয়ে আসি তো কিরকম লাগে শেষ দিকটা। চলো, তো এখানে হচ্ছে লেডিস টয়লেট, জেন্টস টয়লেট আছে। তো কোনো বাথরুমের জন্য কোনো অসুবিধা হবে না। তো এখানে সমস্ত কিছু সরকার থেকে ব্যবস্থা করাই আছে। দেখতে পাচ্ছ ব্রিজটা কত দূর আমরা চলে এসেছি। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম এক জায়গায় চোখ আটকে গেল। তো দেখলাম কিছু শিল্পী তো ছবি আঁকছে খুব সুন্দর। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ কত পুলিশরাও গাড়ি দিচ্ছে। চৌবাড়িতে না কারো টুরিস্টদের অসুবিধা হয় সেই জন্য এখানে গাড়ি দিচ্ছে। দেখতেই পাচ্ছ কত বন্ধুরা ভিড় হয়েছে, কত মানুষ ঘুরতে আসে চৌপাটিতে। যারা যারা মুম্বাই এসছো তারা অবশ্যই চৌপাটি ঘুরতে আসে। তো দেখবে খুব সুন্দর জায়গা চৌপাটি। তারা এরকম খুব সুন্দর জায়গাতে আসে না, এমনি অটোমেটিক তাদের মন খারাপ থাকে, অটোমেটিক মন ভালো হয়ে যাবে। যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছিল, এবার সামনের দিকে দেখে নাও একবার কিরকম লাগছে বিল্ডিং গুলো। তো দূর থেকে কিরকম লাগছিল আর সামনে এসে ওখানটা হচ্ছে শেষ দিকটা। তো দেখতে পাচ্ছ বিল্ডিং গুলো কত সুন্দর লাগছে। তার এখানে তো সবসময় পুলিশরা গার্ড দিচ্ছে। আমি ভিডিও করছিলাম তো দেখি নিচের দিকে বাচ্চাটা আমায় দেখে কত সুন্দর কিউট হাসি দিচ্ছে। তো খুব ভালো লাগে। এই জায়গাটাই হচ্ছে মুম্বাই চৌপাটির শেষ দিক, যেখানটা নরিমাল পয়েন্ট বলা হয়। তো এই জায়গাতে অনেক মুভি তো শ্যুট হয়েছে এই জায়গাটায়। তো কত সুন্দর লাগছে ভিউটা, বিকেলের টাইমটা অসাধারণ লাগে মুম্বাই চৌপাটি দেখতে।
হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে সানরাইজ দেখতে, সূর্য ডোবা দেখতে। আমরা সাধারণত দেখি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘার সাইডে, তো ওইদিকে ভোরবেলার দিকে সূর্য উঠছে। তো মুম্বাই চৌপাটির দিকে তুমি দেখতে পাবে যে সূর্য ডোবা। আর যেন মনে হচ্ছে সূর্যটাকে হাতে বাড়ালেই হাতের মতো করে ধরে নেব। প্রায় বাজে 6টা। দেখতেই পাচ্ছ এখন সবে সূর্য ডোবার টাইম হয়ে এসছে। তো চলো এবার দেখবো সন্ধ্যার টাইমটা মুম্বাইতে ওদের চৌপাটিটা কীরকম দেখতে লাগে। তো তার জন্য ওয়েট করবো অল্প অল্প করে আলো জ্বলছে। ফাইনালি অন্ধকার হয়ে গেছে, যার জন্য এতক্ষণ বসছিলাম চৌপাটির ধারে। খুব সুন্দর হাওয়া খেয়েছি, সেটা বলবো না। তো তোমাদেরকে আর রাতের ভিউটাও দেখিয়ে দিচ্ছি তো লাস্ট পর্যন্ত। তো দেখে না কত সুন্দর লাগছে মুম্বাই শহরটাকে। তো চলো, এগুলো হচ্ছে বিল্ডিং আর চৌপাটি সাইডটা দেখে নাও কত সুন্দর লাগছে। ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাও, আর কোন জায়গাটা সব থেকে ভালো হয়েছে তো প্লিজ কমেন্ট করে বলো। আর ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো এটা আমার হচ্ছে ফার্স্ট ব্লগ ছিল, তো জানি না কেমন হয়েছে। তো একটু নার্ভাস ফিল করছিলাম, তো তাও করেছি। তো কীরকম হয়েছে প্লিজ বলো কমেন্টে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এরকম ব্লগ ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থাকো, বাই বাই।